যেহেতু আমরা এই সফটওয়্যারের মাধ্যমে স্টিল পিকচার নিয়ে কাজ করব, তাই আমাকে আমরা যে ছবিগুলো নিয়ে কাজ করব সেই ছবিগুলো যে কোনো একটা ড্রাইভে একটা ফোল্ডার করে তাতে রেখে দিতে হবে। পরে যখন আমরা প্রজেক্ট তৈরি করব সেখানে ছবিগুলো আনতে হবে। তো প্রথমে আমরা সফটওয়্যারটার ভিতরে প্রবেশ করি। এটা ডেস্কটপ থেকে 3D অ্যালবাম সিএসএ ডাবল ক্লিক করে প্রবেশ করা যায়, অথবা স্টার্ট মেনু থেকে প্রোগ্রামসে যেও প্রবেশ করা যায়। এখানে আমরা যখন ক্রিয়েট মেনুতে থাকছি তখন ডান পাশে কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলো মূলত ডিফল্ট অবস্থায় এই সফটওয়্যারে পাওয়া যায়, অর্থাৎ যখন কোনো প্রজেক্ট আমরা তৈরি করতে যাই তখন এই ছবিগুলো নিয়ে এসে কাজ করে। কিন্তু আমরা যখন কাজ করব আমাদের প্রয়োজনীয় ছবিগুলো নিয়ে কাজ করব। এই জন্য আমি বলেছিলাম যে আমরা যখন আমাদের ছবিগুলো নিয়ে কাজ করব তখন এই ছবিগুলো প্রথমেই মাই কম্পিউটারে কোনো ড্রাইভের ভিতরে কোনো একটা ফোল্ডারে এগুলো রেখে দিতে হবে। আমি এখন যে ছবিগুলো নিয়ে কাজ করব এগুলো মাই কম্পিউটারের ডি ড্রাইভের সোর্স ফোল্ডারের ভিতরে, পিক্সার ফোল্ডারের ভিতরে ছবিগুলো রেখেছি। এই ছবিগুলো নিয়ে আমি এখন কাজ করব। তো আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর দেখতে পেলাম যে অনেকগুলো ছবি। এখন আমরা অর্গানাইজে যে মূলত আমরা যে ফোল্ডারে ছবিগুলো রাখা হয়েছে সেই ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে। তো অর্গানাইজ মেনুতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি সোর্স ফোল্ডারের সামনে কোন ফোল্ডারে ছবিগুলো রয়েছে এগুলো দেখাচ্ছে। এখানে ফোল্ডারটাকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করার জন্য আমরা এর নিচে মাই কম্পিউটারের নিচ থেকে ডি ড্রাইভের পাশে যে প্লাস চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে। তারপর সোর্স ফোল্ডারের পাশে যে প্লাস চিহ্নটা আছে সেখানে ক্লিক করতে হবে। তারপরে পিকচারে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে ছবিগুলো আমি এখানে চয়েস করেছিলাম সেই ছবিগুলো চলে আসছে। এখন ক্রিয়েট মেনুতে আবার ক্লিক করলে দেখা যাবে ডান পাশে যে ছবিগুলো নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ যে আমার যে সিলেক্টেড ছবিগুলো ফোল্ডার মধ্যে রেখেছিলাম সেই ছবিগুলো চলে আসছে।